জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত এবং আমল নিয়ে কিছু কথা বলবো। যেহেতু দীর্ঘদিন ধরে আমরা কুরবানির বিষয়ে কথা বলে আসছি, সামনে আরও একটি জুমা পাবো, আমরা সেখানে গিয়ে তাকওয়া এবং কুরবানির কিছু মাসলা নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার টপিকসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু বর্তমান যেই মাসটি চলতেছে, জিলকদ মাসের আজকে 29 তারিখ। কয় তারিখ ভাই? সবাই একটু জবাব দিয়ে বলেন, কয় তারিখ? 29 তারিখ জিলকদ মাসের আজকে হয়তোবা শেষ। আর যদি আল্লাহ পাক অনুগ্রহ করেন তো আর একটা দিন আমরা পেতে পারি। কিন্তু যেহেতু গত মাস চলে গেছে, এই মাস চলতেছে, যদি আরেকটা দিন থাকে তাহলে 30 মাস হবে, আর তা না হলে এই মাসের আজকেই শেষ দিন। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের মর্যাদা বুঝাইতে গিয়ে, এ মাসের দাম বুঝাইতে গিয়ে মহান রব শপথ করে কথা বলেছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল ফাজর, আল্লাহ ফজরের সময়ের কসম খেয়েছেন। ফজরের সময় কোনটি? সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যে সময়, এই সময়কে ফজর বলা হয়। দেখবেন যেই টাইমটা আজান দেওয়া হয়, এখন তো একটু আজান ফজরের সময় শুরু হওয়ার একটু পরেই দেওয়া হয়, ওই সময় আকাশের দিকে তাকাইলে সাদা সাদা কিছু রেখা দেখা যায়। এই সময়ের দাম অনেক বেশি। আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন। যেমন আল্লাহ পাক কসম খেয়েছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ পাক কসম খেয়েছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ পাক কসম খেয়েছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, আল্লাহ পাক কসম খেয়েছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। মহান রব এভাবে অনেক জায়গায় কসম খেয়েছেন। আল্লাহ পাকের তো কথাগুলোকে সত্য প্রমাণ করার জন্য কসম করার প্রয়োজন হয় না, কারণ আমার আল্লাহর সব কথা সত্য না মিথ্যা? একটু আওয়াজ দিয়ে বলেন, সত্য না মিথ্যা? মহান রবের সব কথা সত্য, কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম খাইলেন? কসম খাওয়ার উদ্দেশ্য হলো, বান্দা আমি যেই বিষয়ের উপরে কসম খাই এই বিষয়টা অনেক দামি, সুতরাং আমি যেই জিনিসের দাম বাড়ায় দেই, তোমরা যদি এই জিনিসকে দামি মনে করে মূল্যায়ন করো, আমি আল্লাহ তোমাদেরকে দামি বানায় দেব। আরেকটু জোরে পড়েন। ফজরের সময়ের কসম আল্লাহ খেয়েছেন। আমি এই আয়াতের তেমন ব্যাখ্যায় যাব না, কারণ এটা নিয়ে ব্যাখ্যা করতে গেলে পরে আমার আলোচনার মূল টপিকস আর ঠিক থাকবে না। এতটুকু বুঝেন যে আল্লাহর কোনো বান্দা যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজ কিসের সাথে? জামাতের সাথে আদায় করে, সে আগের দিনের এশার নামাজ যদিও না পড়ে থাকে, তাহলে রাত্রের অর্ধেকের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া অর্ধেক রাত ইবাদত করলে যেই সওয়াব, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ পাক সেই সওয়াব তার আমলনামায় লিখে দিয়েছেন। আর কেউ যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে গিয়ে বাসায় ঘুমিয়ে যায়, এরপরে আবার ফজরের নামাজে এসে জামাতের সাথে নামাজ আদায় করে, পুরা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, মহান আল্লাহ আমার আপনার আমল নামায় ওই পরিমাণের সওয়াব দিয়ে দেন। কত দামি বিষয়! এজন্য হাদিসে পাকের মধ্যে আসছে, ফজরের সময় যারা ঘুমিয়ে থাকে, আছে না, যারা ঘুমিয়ে থাকে এদের চেহারার ভিতর থেকে নূর সরে যায়। নাউযুবিল্লাহ।
ফজরের সময় যারা ঘুমিয়ে থাকে আল্লাহ পাক এদের পরিবারের উপর থেকে বরকত উঠায় নেয়। আমরা বরকত খুঁজি, বরকত তালাশ করি। যিনি বরকত দেনওয়ালা, যে আল্লাহ আমাকে আপনাকে বরকত দিবেন, সে আল্লাহকে তো রাজি খুশি করার চিন্তা ভাবনাও করিবে, ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালায়ালিন আশর, আল্লাহ পাক বলেন 10 রাত্রির শপথ, 10 রাত্রির কসম। আব্দুল্লাহ ইবনে আব্বাস সবচাইতে বড় তাফসীর কারক, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, তিনি বলেন এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 জিলহজ মাসের প্রথম রাত্র থেকে নিয়া 10 রজনী পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যেই রাত্রির কসম খেয়েছেন, এই রাত্রি দামি না বেদামি? একটু জোরে বলেন, দামি না বেদামি? এরপরে আসেন দিবসের দামটা কত। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। আল্লাহর নবী বলেন আফজালু আইয়ামিদ দুনিয়া, অর্থাৎ 365টা দিন আল্লাহ পাক এক বছরের মধ্যে ঘোরায় ঘোরায় আনেন। আল্লাহর নবী জানাইয়া দেয় 365 দিনের ভিতরে আইয়ামুল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিনের দাম আমার আল্লাহর কাছে অনেক অনেক বেশি, অনেক বেশি। এই 10-এ আমাকে আপনাকে কিছু আমল করতে হবে। কি আমল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে জানাইয়া দেয়। সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, মহান রব আমাকে আপনাকে খুব খেয়াল করে বলতেছে, বান্দারে আমি এই রাত্রগুলা এত দামি বানাইলাম, আমি এই দিবসগুলা এত দামি বানাইলাম, বানানোর মধ্যে আমার তো কিছু উদ্দেশ্য আছে। আল্লাহ আপনার কি উদ্দেশ্য? আমার আল্লাহ এবার জবাব দেয় ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মালুমাত। আমার আল্লাহ সূরা হজের 28 নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দেয়, রে গোলাম আমার উদ্দেশ্য হলো এই দিবসগুলোর মধ্যে আমি আল্লাহর জিকির তোমরা বেশি বেশি করো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কিছু বাক্য শিখায় দিছে, সাহাবায়ে কেরামকে কিছু আলফাজ শিখায় দিছে। সবাই আমার সাথে সাথে একটু পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী আমার জানাইয়া দেয় এই দিনগুলোর মধ্যে, রাত্রগুলোর মধ্যে এই আমলগুলা, এই তাসবিহগুলা বেশি বেশি পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এটা জোরে বলেন, কোনো মাবুদ। আল্লাহু আকবার, সবচাইতে বড় কে? আল্লাহ। আরো জোরে, আরো জোরে কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? বিশ্ব নবী বলেন সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, এই জিলহজ মাসের 10 দিনে এই আমলগুলা তোমরা একটু বেশি বেশি করবা। এ যুবক, এ বুড়া বাবা আমার, পর্দার আড়ালে আমার মাগো, আমাদের সঙ্গ তো সব অধিকাংশই তো খারাপ সঙ্গ, ভালো সঙ্গ নাই। ভালো সঙ্গ যদি হয় তাহলে আমল করতে মনে চায়, খারাপ সঙ্গ যদি হয় তাহলে খারাপ আমলটা চলে আসে। এলাকার মধ্যে যেই যুবকেরা সিগারেট খাওয়া আরম্ভ করেছে,
যেই যুবকেরা মদ সেবন করা আবার মদ খাওয়া আরম্ভ করেছে, যেই যুবকেরা চুরি করা আরম্ভ করেছে, আপনি ঘাটতে ঘাটতে তার সূচনা লগ্নে গিয়ে দেখেন তারই হয়তো কোনো বন্ধুর প্রবঞ্চনায় পড়ে কাজটা করেছে। ঠিক কিনা বলো? তাহলে বোঝা গেল সৎসঙ্গ মানুষকে দামি বানায় দেয়, অসৎসঙ্গ মানুষকে বেদামি বানায় দেয়। এজন্য আল্লাহ পাক আল্লাহর নবীকে কত চমৎকার কথা বলছেন, কানের মধ্যে একটু শুনে যান। যদি মনে না থাকে মোবাইলে প্রয়োজন পড়ে রেকর্ড করে নিয়ে যান, আপনার জীবনটা দামি হয়ে যাবে, দামি হয়ে যাবে। আমাদের জীবন আমরা কিভাবে দামি বানাবো, আমাদের জীবনটাকে আমরা কিভাবে মূল্যায়ন করব, নিজের জীবনের ব্যাপারে তো নিজেই খেয়াল রাখি না। আমি আপনি মনে করি বন্ধু একজন পেয়েছি তো দৌড়াই। অনেক যুবক আছে 18 বছর 20 বছর বয়স হয়ে গেছে, বন্ধুর সাথে নবীনগর ঘোরার জন্য বের হয়ে গেল। বিকাল 4টার দিকে ঘর থেকে বের হয়েছে, রাত 10টা পর্যন্ত প্রায় 7 ঘন্টা অতিবাহিত হয়ে যায়। একটা বন্ধুও বলে নাই, বন্ধু রে মুয়াজ্জিন দেখ মসজিদের মাইক থেকে আজান দেয়, চল না আল্লাহর ঘরে গিয়া আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিয়ে আসি। একটা বন্ধুও বলে নাই। তাহলে তোমার বন্ধুটা কেমন? আজকে আলোচনাটা দিলের কান দিয়া শুনে এরপরে আমল করার চেষ্টা করবারে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে, নবী গো 3 খাসলাত ওয়ালা যেই মানুষগুলো রয়েছে, কয় খাসলত? কয় খাসলত? খাসলত মানে বাংলায় কয় গুণ, বাংলায় কয় কি? 3 গুণওয়ালা যে মানুষগুলো রয়েছে নবী গো, 1 নাম্বার কথা, এদেরকে আপনি বন্ধু বানাবেন না, এদের সাথে আপনি চলবেন না, এদের সংস্রবে আপনি যাবেন না। যদি যান তাহলে আপনি শেষ হয়ে যাবেন। যুবক, এইটা আল্লাহর নবীকে আল্লাহ বলেছে। আল্লাহর নবীকে যদি আল্লাহ পাক এই কথাটা বলে থাকে, আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে, নবীকে বলা মানে আমাদেরকে বলা। নবীর উপরে নামাজ ফরজ মানে আমাদের উপরেও নামাজ ফরজ। নবীর উপরে পর্দা ফরজ মানে আমাদের উপরেও পর্দা ফরজ। নবীর যে যে কাজ আমার আপনার উপরেও সেই কাজ। আল্লাহ বিশ্ব নবীকে বলতেছে, হাবিব গো এই মানুষগুলার সাথে আপনি চলবেন না, এই মানুষগুলাকে আপনি বন্ধু বানাবেন না, এই মানুষগুলার সাথে আপনি সঙ্গ দিবেন না। আল্লাহ আমার জানাইয়া দেয় সূরা কাহফের 28 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালা তুতিআ, আপনি এদের অনুসরণ করবেন না, আপনি এদের সাথে চলবেন না। মান আগফালনা কলবাহু আন যিকরিনা, 1 নাম্বার এদের গুণ হলো যেই মানুষগুলার দিলের মধ্যে, যেই মানুষগুলার দিলকে আমি আল্লাহর জিকির থেকে গাফেল রাখছি, যেই মানুষগুলার দিলের মধ্যে আমি আল্লাহর জিকির নাই, যেই মানুষগুলার দিলের মধ্যে আমি আল্লাহর নাম নিলে কম্পন সৃষ্টি হয় না। যুবক, কলিজার টুকরা বুড়া বাবা, আমার তো মাঝে মাঝে ভাবতে অবাক লাগে, হয়তোবা 2-4 জন অসুস্থতা থাকে, এটা আলাদা কথা। চতুর্দিক দিয়ে মাইকে ফজরের আজানের আওয়াজ হয়, ওই তাগড়া যুবক মাঠে দৌড়াইলে 1 ঘন্টা দৌড়াইতে পারে, খেলার ময়দানে গেলে 2 ঘন্টা দৌড়ায় খেলতে পারে, কিন্তু 20টা মিনিটের জন্য আল্লাহর ঘর মসজিদে আইসা ফজরের নামাজ পড়া আল্লাহরে রাজি করতে পারে না। এমন যুবক আছে না নাই? অভাব নেই। আল্লাহ বলে, যার দিলে আমার জিকির নাই, আমার আজান শোনার পরে যার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয় না, যে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়ার দরকার। আল্লাহ বলে, হাবিব এমন মানুষগুলারে আপনি বন্ধু বানায়েন না,
এমন মানুষগুলোর সাথে আপনি চলাফেরা করিয়েন না। এ যুবক, এবার তোমার ডানে বামে তাকাইয়া দেখো, তুমি যাদের সাথে সঙ্গ দাও, যাদেরকে তুমি মহব্বত করো, যাদেরকে নিয়ে তোমার পথ চলা, যাদের একসাথে নিয়ে দস্তরখানায় তোমার খাওয়া, তাকাইয়া দেখো 95% এই গুণে গুণান্বিত কিনা। কথা বলেন, আরো জোরে কর। এবার আপনাকে চিন্তা করতে হবে, যেই লোকটার মধ্যে নামাজ নাই ওই লোকটা আমার বন্ধু হতে পারে না। যেই লোকটার মধ্যে সততা নাই ওই লোকটা আমার বন্ধু হতে পারে না। যেই লোকটা মিথ্যা কথার উপরে গালে খালি মিথ্যা বলে ওই লোকটা আমার বন্ধু হতে পারে না। যেই লোকটা সুদ খায় ওই লোকটা আমার বন্ধু হতে পারে না। যেই লোকটা জিনা বেবিচার করে ওই লোকটা আমার বন্ধু হতে পারে না। এ যুবক ভাই, কেউ কোনোদিন শয়তান দেখছেননি? দেখেন না? আমি তো সবসময় দিই। দেখছেন না শয়তান? কেউ দেখেন নাই? আল্লাহ বলতেছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? তাহলে প্রকাশ্য শত্রুরে দেখা যাবে কি যাবে না? কথা কন। তাহলে তো আল্লাহ কইতো শয়তান তোকে গোপনীয় শত্রু, ওরা দেখা যাবি না। আল্লাহ কইছে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে দেখেন না কেন? মনে রাখবেন, শয়তান যেটার কান্দের উপরে বসে, শয়তান যেটার কান্দের উপরে বসে সেটাই তো নামাজ সাইরে সাইরে পালায়। কথা কন ঠিক কি না? তাহলে এইটাই মানুষ রূপী শয়তান। এটা কি? কথা বলেন, এটাই তো মানুষ রূপী শয়তান। আল্লাহ কইছে শয়তান প্রকাশ্য শত্রু। আল্লাহ নবী বলেছেন, মুরব্বীরা এটাকে নকল করেছেন। মুরব্বীরা বলেছে যার উপরে শয়তান গালেব হয় সেই তো অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে, ফাহেশা কাজ করে। আমার এক আল্লাহওয়ালা, আমার এক বুজুর্গ ওলামা একরাম খুব আমাকে মহব্বত করে। কয় শয়তান দেখতে চাস? রাস্তায় তাকায় দেখবি যে এইটা টাইট ফিট খোলামেলা পোশাক পরে এই মহিলাটাই শয়তান। কারণ ওর কান্দে শয়তান এসে এখন সব যুবকদের নাকের ডগায় নিয়ে খালি ঘুরাইতেছে। কথা কন ঠিক কিনা? ও একা সব যুবকরা মিলে যতগুলো গুনাহ করতেছে জিনার গুনাহ, ওর একার আমল নামায় কি হচ্ছে বলেন? ওই পরিমাণ গুনাহ হচ্ছে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। এত ব্যাখ্যা করলে তো টাইম চলে যাবে, কিন্তু বয়ান শেষ হবে না রে যুবক। এই জন্য আজকে থেকে 1 নাম্বার আল্লাহর নবীকে বলতেছে যার দিলের মধ্যে আমি আল্লাহর জিকির নাই, আমি আল্লাহর স্মরণ থেকে যার দিল মরা মরা মরা, যেই দিলটা মরা ওই দিলে আজান শুনলেও কোনো কাম হবে না, ওই দিলে কান্নার বয়ান শুনলেও কোনো কাম হবে না। কেউ যদি নামাজের কথা বলে ওর তার ছিঁড়ে যাবে, কেউ যদি ফজরের নামাজের জন্য ওর দরজায় আঘাত করে চিল্লায় উঠবে খাইয়া আর কোনো কাম নাই। এমন মানুষ আছে না নাই? অভাব নাই। আমি আগে মাঝে মাঝে 2-1 জনের দরজায় খটখট করতাম, হুজুর আপনি যান আমি আসতেছি। মানে বাচন ভঙ্গিটা অত সুন্দর না। দেখলাম নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহর বান্দা আর আসে নাই। সবার ক্ষেত্রে এইটা হয় রে যুবক। এজন্য শুরু দিয়ে বলছি, কেউ যদি অসুস্থ থাকে এটা আলাদা কথা। কেউ যদি ঠান্ডার কারণে ঠান্ডার বড়ির সাথে ঘুম মিশ্রিত বড়ি থাকে এটা ঘুম বেশি হয়। এজন্যই তো আল্লাহর নবী বলেছেন কেউ যদি সময় মতো ঘুম থেকে না উঠতে পারে, কারণ ঘুম মানে মরা। ঘুম মানে কি? ঘুম মানে কি? আল্লাহর নবী বলছেন কেউ যদি এরকম ভাবে রাত 4টায় ঘুম না ভাঙে, 4:45-এও যদি ঘুম না ভাঙে, 7টার সময় যদি ঘুম ভেঙে যায়, নবী বলছেন সাথে সাথে ফ্রেশ হয়ে ওযু করে সর্বপ্রথমের কাজ হলো তুমি ফজরের নামাজটা আদায় করে নাও। সুবহানাল্লাহ। কারণ ইসলাম তো কারো উপরে ভাই চাপায়া দেয় নাই। সব জায়গাগুলোতে মাজুরিয়াতের দিকে খেয়াল রেখে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ফয়সালা করেছেন। এটা 1 নাম্বার গুণ। 2 নাম্বার ওয়াত্তাবা হাওয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, যেই মানুষগুলা নিজের খাহেসাতে নফসানের অনুসরণ করে, নফসে মন চাইছে এইটা করতে হবে করো, নফসে মন চাইছে এদিকে যাইতে হবে যাও, শরীয়তের কোনো তাওয়াক্কুল না, শরীয়তের কোনো তোয়াক্কা করা নাই। এ যুবক, নফস তো একটা খারাপ জিনিস। কার মনে চায় না? বুড়ো এক দাদারও যদি জিজ্ঞেস করো, দাদা
তোমার কি মন চায় 18 বছরের একজন যুবতী মেয়েকে বিবাহ করবা? সেও কয় যদি সাধ্য থাকতো, সমর্থ থাকতো, শক্তি থাকতো তাইলে করতাম। মানে মানুষ বুড়া হয় কিন্তু মানুষের চাহিদা অনেক বেড়ে যায়। এ যুবক, এই এলাকারই আল্লাহর একজন গোলাম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, হাজী সাহেব আপনি এই যে 5 তলা বিল্ডিং করছেন, আপনার শরীর তো দীর্ঘদিন ধরে অসুস্থ, আপনি কি দেখে যাইতে পারবেন? উনি আমাকে বললেন, হুজুর আমার দেখে যাওয়াটা জরুরি না, আমার ইচ্ছা হয় আমি আমার বাচ্চা কাচ্চার জন্য কিছু করে যাই। যুবক, প্রত্যেক বাবারা বাচ্চা কাচ্চার জন্য কিছু করতে চায়, কিন্তু বর্তমান জেনারেশনের সন্তানগুলা বাবা মা বুড়া হয়ে গেলে আর তাদের করতে চায় না। যে কথা বলতে গেলাম, খাহেসাতে নফসানি আপনারও আছে আমারও আছে, কিন্তু নফসে যা মন চায় তাই করা যাবে না। আপনাকে হারামের দিকে ডাকতেছে, না হারাম যাওয়া যাবে না, মিথ্যার দিকে ডাকতেছে, না মিথ্যা করা যাবে না। আপনি দেখতেছেন আপনার পাশের বাড়িতে একজন সুদ খেয়ে খেয়ে বড় বড় মাছ নিয়া, 1 কেজি গরুর গোশত নিয়া, সন্তানাদি নিয়ে ভালো আছে। আপনার মনে এটা আসতে পারে, আমার কাছেও তো 1 লক্ষ টাকা আছে, আমিও তো 1 লক্ষ টাকা সুদে লাগায় দিলা, মাসে যদি 5,000 টাকা আসে, অন্তত পক্ষে এই 5,000 টাকা দিয়া 2 কেজি গরুর গোশত, একটা বল মাছ বা রুই মাছ কিনে খাইতে পারবো। এটা মনে আসাটা দোষ না, কারণ মনের মধ্যে তো শয়তান এইটাকে খালি গুতায়। আমার নবীকে আল্লাহ বলছে, আগা নবীজি যারা মন অনুযায়ী চলে, যারা মন অনুযায়ী চলে, মনে যা বলে এই মন অনুযায়ী যারা চলে, আপনি এদেরকে বন্ধু বানাবেন না, আপনি এদের সাথে চলবেন না। এবার আপনি আপনার ডানে বামে তাকাইয়া দেখেন মন চাহি জীবন কাদের আছে। হারামের মুরতাকিব যারা, মিথ্যার মুরতাকিব যারা, এগুলো হলো মন চাহি জীবন। মন চাহি জীবন যারা চালায়, এদের সাথে আপনাকে চললে আপনি কিন্তু বড় বিপদে পড়ে যাবেন। ও যুবক ভাই, 3 নাম্বার আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়াকানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলে সীমা লঙ্ঘন করে যারা, এই সীমা লঙ্ঘনকারীদের সাথে আপনি যাইয়েন না। সীমা লঙ্ঘন যারা করে, এই সীমা লঙ্ঘনকারীদেরকে আপনি বন্ধু বানায়েন না। যুবক ভাই, গুনাহ করা এটা কিন্তু সীমা লঙ্ঘন করা না। যেমন আপনার দৃষ্টি যদি কোনো নারীর দিকে পড়ে যায়, রাস্তা দিয়ে হাঁটতেছেন, সুন্দরী একটা মহিলা আপনি দেখে ফেলছেন, চোখ দিয়ে তো হাঁটতে হবে কারণ রাস্তা ভাঙ্গাচোরা আছে। এবার চোখটা যখন পড়ে গেল, সঙ্গে সঙ্গে যদি আপনি চোখ নফসটাকে হেফাজত কইরা চোখটাকে নামায়া ফেলতে পারে না, তাহলে মহান আল্লাহ আমার আপনার আমল নামায় নেকি দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ। আর যখন আপনি সীমা লঙ্ঘন করতে থাকবেন, একবার দেখছি তো ভালো লাগছে, আবার দেখি, আবার দেখছি তো ভালো লাগছে, আবার দেখি, একটু কাছে চলিয়া যাই, দেখি কোনো যোগাযোগ করার কোনো মাধ্যম পাওয়া যায় না। শুরু হয়ে গেল আপা কয়া ডাক দিলেন, মোবাইল নাম্বারটা নিয়া, এবার শুরু হয়ে গেল ইটিস পিটিস। আপনার জীবনও ধ্বংস, তার জীবনও ধ্বংস। মনে রাখবা যুবক যারা এখনো বিয়ে করো নাই, তুমি যদি কোনো মেয়ের সতীত্বকে নষ্ট করে থাকো, যদি তুমি কোনো মেয়ের আমানত নষ্ট করে থাকো, তোমার কপালে তোমার যেই বউটা আসবে সেটাও পাইবা নষ্ট। এটা আমার কথা না রে, আমার আল্লাহ জানাইয়া দেয়, যে আল্লাহ জানাইয়া দেয় যে নষ্ট পুরুষের জন্য নষ্ট মহিলারে রাখছি, আর যেই পুরুষগুলা ভালো নেককার দিনদার পরহেজগার, এক কথায় সতী, তাদের জন্য সতী সাদী নারীকে আমি আল্লাহ রাখছি। আল্লাহর কথা মিথ্যা নয় রে যুবক, তুই তো মনে কর এইটা মনে হয় মিথ্যা। না না না, এখনই চরিত্র ঠিক করে ফেলাও। যদি কোনো ধরনের গুনাহ তোমার হয়ে যায়, আজকে তুমি তওবা করো। তওবা করাটা জরুরি। একটা ভুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তওবা করে ফেলেন, তাহলে সীমা লঙ্ঘনকারী হবেন না। আর যখন একটা ভুল হয়েছে, একজন জিজ্ঞেস করছে, ভাই আসরের নামাজ কেন পড়ো নাই? নামাজ পড়লে কি হয়? আবার মাগরিবের সময় জিজ্ঞেস করছে, ভাই নামাজ কেন পড়েন নাই? তোর নামাজ তুই পড়া। এশার নামাজের সময় জিজ্ঞেস করছে, ভাই নামাজ কেন পড়েন নাই? তুই আর নামাজের কথা আমারে কবি না? আছে না নাই? কথা বলেন, অভাব নাই। তাইলে বোঝা গেল নামাজ রেসে আস্তে আস্তে করে সীমা লঙ্ঘন করে নামাজকে অস্বীকার করতেছে। এ যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা, ও পর্দার আড়ালে আমার মা গো,
সময় পাইলেই তো আরেক বোনের সাথে আপনি কি করেন, গল্পে মজে যান না। আল্লাহর নবী আমার জানাইয়া দেয়, আল্লাহর নবীকে আল্লাহ জানাইয়া দেয় এই তিন শ্রেণীর মানুষকে হাবিব আপনি বন্ধু বানায়েন না। আল্লাহর নবীও আমাদেরকে জানাইয়া দিয়েছে, আমি নায়েবে নবী হিসাবে আমার সব কলিজার টুকরা মুসল্লিদেরকে ডাইকা ডাইকা বলি, এই তিন শ্রেণীর মানুষকে আজ থেকে আর বন্ধু বানাবেন না। এক নাম্বার হলো যাদের দিলের মধ্যে আল্লাহর স্মরণ নাই, আল্লাহর জিকির নাই। দুই নাম্বার হলো যারা মন চাহি জীবন চালায়। আর তিন নাম্বার হলো যারা সীমা লঙ্ঘন করে। এই তিন শ্রেণীর মানুষের সাথে চলবেন না। আল্লাহর নবী জানাইয়া দেয়, উম্মতের মাস যখন তোমরা পেয়ে যাইবা, বেশি বেশি করে জিকির করবা। জিকিরের আলফাজগুলোও শিখাইয়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এরপরে সাহাবী আবার প্রশ্ন করে, আগো নবীজি, জিলহজ মাসের 10 দিন যদি পাইয়া যায়, আল্লাহ যদি হায়াত বাড়াইয়া দেয়, আর কোনো আমল আসেনি? আল্লাহর নবী বলেন, সাহাবী রে, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যদি রোজা রাখতে পারো, মহান আল্লাহ প্রতিদিনের রোজার বিনিময় 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, বান্দা বান্দির আমল নামায় ওই পরিমাণের সওয়াব লিখে দেয়। আর একটু জোরে আমার ভাইরা। এবার সাহাবা একরাম নবীকে প্রশ্ন করে, নবী গো, রাত্র তো বললেন অনেক দামি, যেহেতু আল্লাহ পাক রাত্রগুলোর ব্যাপারে শপথ করেছেন, কসম খেয়েছেন, আগো নবীজি এই রাত্রের মধ্যে আমরা কি আমল করতে পারি? আল্লাহর নবী জানাইয়া দেয়, সাহাবীর দল, এই রাত্রগুলা যদি একটু জেগে জেগে আমল করতে পারো, সবে কদরে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, মহান আল্লাহ প্রতিটা রাতের বিনিময় তোমাদের আমল নামায় ওই পরিমাণের সওয়াব লিখে দিবেন। বিশেষ করে ইয়াউমে আরাফা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ, ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখের আলাদা একটা ফজিলত। বিশ্বনবী বলেছেন, 1 থেকে 8 তারিখ পর্যন্ত যদি তোমরা রোজা না রাখতে পারো, তবে 9 তারিখের রোজাটা তোমরা ছাড়িও না। বিশ্বনবী জানাইয়া দেয়, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহর নবী জানাইয়া দেয়, আরাফার দিনে কেউ যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পিছন 1 বছর সামনের গুনাহ আল্লাহর ওই বান্দা বান্দির মাফ করে দিবে। সুবহানাল্লাহ। পিছনে তো গুনাহ হয়েছে বুঝলাম, মাফ হয়ে গেল, সামনের গুনাহ কেমনে মাফ হবে? মানে আল্লাহ যদি বাঁচায় রাখে, আগামী 1 বছর গুনাহ করার মনস্থ আপনার দিলের মধ্যে জাগবে না। এ যুবক, এবার প্রশ্ন, হুজুর, ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা, এই রোজাটা আমরা কোন দিন রাখবো? সৌদির সাথে মিলাইয়া আরাফার দিনের রোজা রাখবো, নাকি বাংলাদেশে ইয়াউমে আরাফা অর্থাৎ জিলহজ মাসের 8 তারিখে 9 তারিখে রোজা রাখবো? এ যুবক ভাই, এটা বিশ্ব নবী থেকেই সাবেত, যে যেই এলাকার সে অনুসরণ করবে ওই এলাকার। আপনি যদি বলেন যে হুজুর আমি আরাফার দিন জিলহজ মাসের 8 তারিখে রোজা রাখবো, আমি 8 তারিখকে আরাফার দিন বানাইলাম, তাহলে তো আপনার উপরে 9 তারিখে কুরবানি আসে। কেউ যদি বাংলাদেশে থাইকা জিলহজ মাসের 9 তারিখে কুরবানি করে, তাহলে কুরবানি হবে নি? কথা বলেন, আরো জোরে। কুরবানি হবে না। এজন্য যাদের মধ্যে এই খুঁতখুঁতি আছে যে হুজুর আমার কাছে যেন কেমন লাগে, তারা 8 তারিখ এবং 9 তারিখ দুটোটা রোজা রাখবেন, পারলে একবারে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন, তাহলে আপনার দিলের মধ্যে আর এই ইশকাল, এই প্রশ্ন আসবে না। কিন্তু শরীয়ত ভাবে যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত যে জিলহজ মাসের 9 তারিখ মানে ইয়াউমে আরাফা মানে জিলহজ মাসের 9 তারিখ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গার ভৌগোলিক কারণে কোনো জায়গায় দিন আগ-পিছ করে, কোনো জায়গায় সূর্য আগে উঠায়, কোনো জায়গায় চন্দ্র আগে উঠায় পরে উঠায়।
আমরা যে আরবি মাসগুলো হিসাব করব, আমাদের কোনো দেশ হিসাব করার সুযোগ নাই। আমাদের কোরআন এবং হাদিসে জানায় দিয়েছে ওই যে চন্দ্র যেটা দেখি, এই চন্দ্রই আমাদেরকে মাস এবং দিনের হিসাব দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এটা মনে রাখবেন, এখানে ইশকাল করার কোনো সুযোগ নাই। এবার আসেন, বিশ্ব নবীর কাছে আবার সাহাবা একরাম প্রশ্ন করে, আগো নবীজি আর কোনো আমল আছেনি? বিশ্বনবী এবার জানাইয়া দেয়, ও সাহাবীর দল, জিলহজ মাসে যারা কুরবানি দিবে, যাদের উপরে কুরবানি ওয়াজিব, যাদের উপরে কি কুরবানি? কুরবানি ফরজ না ওয়াজিব? সবাই বলেন ফরজ না ওয়াজিব? আরো জোরে বলেন ফরজ না ওয়াজিব? ফরজ কার হুকুম? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ যত বিষয় হুকুম করেছেন সবগুলো এক বাক্যে কি ভাই? আরো জোরে কোন? এক বাক্যে ফরজ। আর ওয়াজিব এবং সুন্নাত এটা আমার বিশ্বনবীর আদেশ এবং বিশ্বনবীর আমল। এটা আরেকদিন ব্যাখ্যা করব, আজকে সময় হবে না আমার ভাইয়েরা। তো যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, নিসাব আগেও বলেছি, আজকে বলে দিচ্ছি, আগামী জুমায় আরও বিস্তারিত আলোচনা হবে। যে আপনারা জানেন যে নিসাব পরিমাণ মালের মালিক যিনি, কিন্তু জাকাতের একটা নিসাব আমরা বলি যে ৭৫ থেকে ৮০,০০০ টাকা থাকতে হবে বা মাল থাকতে হবে, হাউলানে হাউল ১ বছর হতে হবে, তাহলে সে জাকাত দিবে। কিন্তু কুরবানির নিসাবের ক্ষেত্রে একটু ভিন্ন। সেটা হলো আপনার কাছে ৫০,০০০ টাকা থাকতে পারে, আপনার অপ্রয়োজনীয় আসবাবপত্র আছে যেটা আপনার ব্যবহৃত হয় না। অর্থাৎ আমার একটা জমি আছে, যেই জমির ফসলের দ্বারা আমার সংসার চলে, আমার আরও 2টা জমি অতিরিক্ত আছে যেই জমি আমার জন্য প্রয়োজন না, এটা না হইলেও চলে, তাদের উপরেও আপনার কুরবানি ওয়াজিব হয়ে যাবে। জাকাতের নিসাব আর কুরবানি নিসাবের মধ্যে যদিও মালের পরিমাণ সমান, কিন্তু নিসাব হিসাব করার মধ্যে একটু ডিফারেন্স আছে। এটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আর একটু ব্যাখ্যা করব। তো যারা কুরবানি দিবেন, বিশ্বনবী এবার ডাইকে কয়, সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় কুরবানি দিবে, কুরবানি দিলে তো আল্লাহর নৈকট্য হয়ে যায়। আল্লাহ পাকের কত চমৎকার একটা নিজাম দেখেন। একটা ঈদে, ঈদুল ফিতরে, আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ফিতরা দিয়ে আনন্দ উপভোগ করার সুযোগ করে দিয়েছেন। আবার কুরবানির ঈদের মধ্যে মজার একটা আনন্দ, আল্লাহর রাস্তায় গরু জবাই করে, পশু জবাই করে, সেই রক্ত আমার শরীরে লাগতেছে, খাইমে শেষ, এরপরেও ফুর্তি দিল থেকে। আরো জোরে কা, দিল থেকে ফুর্তি যায় না। আল্লাহ পাকের কত বড় ইহসান। কুরবানি যারা করবেন, আল্লাহর নবী জানাইয়া দেয়, এরা চুল, হাত এবং পায়ের নখ এবং শরীরের যেই অবঞ্চিত যেই ফসমগুলো আছে, এই ফসমগুলো তারা কাটতে পারবেন না। যারা আজকে জুমার আগে কেটেছেন তো আলহামদুলিল্লাহ, যারা এখনো কাটেননি, বিকালে আসরের আগে মানে সন্ধ্যার আগে, সূর্য ডোবার আগেই কেটে ফেলবেন। যদি না কাটেন তাহলে আর কুরবানি দেওয়ার আগ পর্যন্ত কাটার সুযোগ থাকবে না। কেন? যেহেতু বিশ্ব নবী আদেশ করেছেন, এজন্য বিশ্ব নবীর আদেশ আমাদের জন্য মানাটা খুব জরুরি। এ যুবক ভাই, কলিজার টুকরা পুরা বাবা, এই জন্য এই যে 10টা দিন, এই যে 10টা রাত মহান রবের কাছে অনেক দামি আয়াত এবং হাদিস দ্বারা যতগুলা আমি আমল পেয়েছি, মোটামুটি যেগুলো গ্রহণযোগ্যতা খুব বেশি, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। মনে রাখবা, আগামী বছর কুরবানি আমরা পাই কি পাই না এটা আমাদের জানা নাই। এবার আসেন, যারা কুরবানি দিবেন না, এই আমলটা আপনারাও করতে পারেন, যে আপনাদের নখ এবং আপনার চুল এবং কি বলে শরীরের অবঞ্চিত ফসমগুলো কাটবেন না। বিশ্বনবী আরেক জায়গায় বলেছেন, যারা এই আমলটা করবে, যাদের কুরবানি করার সাধ্য নাই, আল্লাহ পাক তাদেরকেও কুরবানি করার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। কারণ হাজী সাহেবরা যখন ইহরাম বেঁধে ফেলে, ইহরাম ওই যে সাদা কাপড়, সেলাই করা 2টা কাপড়, একটা আপনার লুঙ্গির মতো, আরেকটা আপনার এভাবে চাদরের মতো দিয়ে দেয়, এরকমভাবে এক সাইড খালি থাকে। তারা কিন্তু নখও কাটতে পারবে না। ইচ্ছা করলে একটা
কি বলে, চুলটাই না উঠাইতে পারবে না। কারণ যদি তারা চুল টেনে উঠায়, চুলকানি দিতে গিয়ে যদি চুল উঠে, তাহলে তার উপরে একটা দম ওয়াজিব হবে। কি হবে? দম ওয়াজিব হবে। এ যুবক ভাই, বিশ্বনবী বলে হাজীদের সম্মানার্থে তাদের সাথে যারা একটা সম্পর্ক রাখলো, তাদের যেহেতু নখ কাটা নিষেধ, চুল কাটা নিষেধ, শরীরের অবঞ্চিত পশমগুলো কাটা নিষেধ, সুতরাং তাদের সম্মানে যারা এই কাজটা করলো, আল্লাহ পাক তাদেরকেও নেক দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ।